নদী পার হচ্ছে বুঝছেন, একটা মূর্খ মাঝি আর একটা জ্ঞানী লোক। কিছু দূর যাওয়ার পর জ্ঞানী লোক করছে, ভাই তুমি তো মাঝিগিরি করো, তোমার লেখাপড়া আছে? করছে, স্যার ছোট থাকতে বাপ মরে গেছে, আমি কি দিয়ে লেখাপড়া শিখবো? তো তোমার তাহলে কোনো জ্ঞান নাই তো দেখছি। করছে, এই চলে ফিরে খায় এই জ্ঞান আছে। তো বলেছে, শোনো তো, সূর্য পূর্ব দিকে আর পশ্চিম দিকে ওঠে আর ডোবে, তো এরা কোনটি ওঠে কোনটি ডোবে জানো? করছে, না দেখা যায় এই মুখ ওঠে ওই দিক ডোবে। মূর্খ মানুষের যা কথা, তাই না? তারপর বলছে, শোনো পৃথিবীর আহ্নিক গতি বার্ষিক গতি কেমনি হয় কি করে জানো? করছে, স্যার আমার লেখাপড়া নাই, এটা আরো উচ্চাঙ্গের কথা, আমি পারবো না। তখন করছে, তোমার তো জীবনটা দেখেছো 12 আনায় মিশে, 12 আনায় মিশে। করছে, ভাই মিশে হলে কি করবো, আমার নৌকা বা খাওয়া লাগবে এই বুঝেছি, আমার লগি আর নৌকা ঠিক তেলি শেষ, কথা ঠিক কিনা? কিন্তু কিছু দূর যাওয়ার পর পশ্চিম আকাশের কালো মেঘ করে তখন তুফান উঠে যাচ্ছে। তখন মাঝি করছে, স্যার আপনি তো ভালোই জ্ঞানের কথা বললেন, আপনি কি সাঁতার জানেন? কি বলেছে, আপনি কি সাঁতার জানেন? করছেন, আমি তো সাঁতার জানি না। তাহলে আমার তাও 12 আনা যা 4 আনা আছে, আমার লেখাপড়া না শিখে 12 আনা যা তাও 4 আনা আছে, কিন্তু আপনার তো 16 আনাই শেষ। আল্লাহু আকবার। ওই মূর্খ মানুষের কথা শুনে জ্ঞানীর চোখ খুলে গেছে, কিরে কথা তো ঠিক, যদি তুফান ওঠে নৌকা যাবি ডুবে, সাঁতরে উই যাবি, আমার বুদ্ধি নেই, কথা কর। তাহলে আমাকে রে এই সন্তানক যদি নামাজি বানাতে না পারি, আমার 16 আনাই। ভাইরা আমার, যাদের সন্তান আছে তাদের উপর কত জরুরি এই সন্তানগুলিকে নামাজি বানানোর জন্য। কাউরো হাতে আল্লাহ দায়িত্ব দেয় নাই। আপনাকে আজ থেকে আপনার যখন ভোট হয়েছে, আপনার যখন নির্বাচন করার শক্তি এসেছে, ওই দিন থেকে যদি আপনি জানতেন যে কে নামাজ কায়েম করবে, ওই নামাজ কায়েমের দায়িত্বশীলকে বানানোর জন্য জান মরিয়া কাজ করা লাগতো, বল ঠিক কিনা? তাহলে আসুন কোরআনকে বলি, কোরআন বলো তো আমাদের এই বেনামাজিদেরকে নামাজি কে বানাবে? কোরআনে উত্তর আছে না নাই? হ্যাঁ, আর সর্বনাশ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলছেন, ওগো মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতা পাও, তোমার কাছে আমি আল্লাহ হুকুম দিচ্ছি 4টা আইন চালু করবে। ধরে কোন আইন? 4 আইনের ভেতরে 1 নম্বর আইন হলো নামাজ কায়েম করতে হবে, 2 নম্বর যাকাত আদায় করতে হবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করতে হবে, আর 4র্থ নম্বর অন্যায়ের বারণ করবে। এই 4টি কাজ আমি আল্লাহ এমন কায়দায় তোমাকে ঘোষণা দিলাম, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার পক্ষ থেকে যত আদেশ আছে তার দ্বিতীয় প্রকারের আদেশ হলো, আমি প্রধানমন্ত্রী হিসাবে তোমাকে এই আদেশ দিলাম, এই 4টা আইন তুমি চালু করবা। সরকারের উপর আল্লাহ দায়িত্ব দিয়েছে আকিবাতুল উমুর, তার বড় ধরনের আদেশ। তুমি যদি নামাজ কায়েম না করো, কোন মৌলবি, কোন ইমাম, কোন তাফসীরকারক, কোন ইসলামী দলের দ্বারা নামাজ কায়েম হবে না। কথা বলেন তাহলে কি? তাহলে এই কথা আপনার মারা যাওয়ার পর আপনার সন্তান দোয়া করবে, আমার সন্তান দোয়া করবে, 100% দোয়া কবুল হবে, কিন্তু নামাজি হতে হবে। তাহলে আমাকে নামাজি হওয়ার জন্য ইসলামী রাষ্ট্র করা দরকার। সবাই ঠিক বলা লাগবে, যাই বলবেন না তার বেটা জীবনে নামাজি হবে না। এই কথা কন ঠিক কিনা? কোন পীরের দোয়া আমার দোয়া লাগবে না, আপনার বেটায় দেখালে নামাজি হবি, মুত্তাকি পরহেজগার, আল্লাহর আনুগত্য করবে, রসুলের আদর্শ মানবে, একবার দোয়াতে 40 দিন কবরে আযাব মাফ। আচ্ছা 39 দিন পর আবার যদি দোয়া করে আরেকবার, হ্যাঁ ইমানদার চাই জাহান্নাম থাকবে গিয়া, সেই দিন তো বেটা বাঁচতে জন্ম দিতে। আর যারা জীবনে নামাজ পড়ে না, বাপও পড়ে না, বেটাও পড়ে না, একবার বাপ বেনামাজি, বেটারাও নামাজি,
বড় মোহতামিম বড় হুজুরক দিচ্ছে জানাজাত, 4 বেটার টুপি নাই মাথাত, গামছা মাথার দিয়ে জানাজাত খারাপ আছে, আর মনে মনে করছে যে মর্দক জানাজাত দাঁড়িয়ে দিছি আমার বাপ বেশ তো গেছে, একে ঘাটা ধরেছে। তখন আল্লাহ জিবরাইল কয় আর মাথা ঠিক নাই, এর অন্তর যেটা হচ্ছে সেটা কে জানে? আল্লাহ তখন জিবরাইল কবি এর অন্তর করছে যে মর্দক জান্নাত নামাজত দাঁড়িয়ে দিছি ইমামতির, আমার বাপ জান্নাতত গেছে। তখন আল্লাহ কয় জিবরাইল কত জান্নাত কর খাইলুন নাকি, আর বাপের ভয়ার জান্নাত। এত বড় একটা লস আমরা খাচ্ছি বুঝছেন। আর যারা গরিব মানুষ, ওই যে জালাল মাস্টার, এই যে নূর মোহাম্মদের বাপ, এই লোকটার কি দরকার ছিল এই বেটাগুলো ইনকে হেদায়েত করা লাগবে? কত কোটি কোটি টাকার মালিক সেগুলোর বেটা। এমনও বক্তা আছে বাংলাদেশে, নাম করলে গেবুত হবে, নাম বলবো না, এমনও বক্তার সাথে আমার এই বক্তৃতা চলেছে, তার বেটা গাঁজা খায়। মেলাই মুয়াজ্জিন আছে, মসজিদে আজান দেয় 20 বছর, গায়ের মানুষ আজান শুনে মসজিদে আছে, মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। হ্যাঁ কথা বল না কেন? দুর্ভাগ্য। আর যার ছেলে নামাজি গরিব হোক, ওই গরিব মানুষ কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাবে। আর আপনি বাবা হ্যাঁ কি করলেন? একটা বেটাকে নামাজি বানাতে পারলেন না, আমি পারলাম না, তাহলে নামাজি বানাবে কে? আল্লাহর আইনে সরকার। তাহলে ওই সরকার আগে কায়েম করি, তারপরে নামাজি হোক, এরপরে কি হয় পরে দেখা যাবে। এই কথা কন। স্বাধীন হয় 54 বছর হচ্ছে, একটা সরকার কি হিন্দু হয়েছিল? ধুতিয়ালা হাসিয়ালে মেটি লাকত হয়েছিল? সব মুসলমান, সব মুসলমান তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, কোরআন পড়ে, বসি দিয়ে মাছ মারে, আবার পড়লেও যায়। একটা সরকার জীবনে কয়নি নামাজ পড় কথা। তাহলে আপনি বুঝে পারবেন যে আমার সন্তানকে যদি নামাজি বানাতে চায়, আর কবরে যদি আযাব মুক্ত হতে চায়, দুনিয়ার কোনো আলেম ওলামার দোয়া কবুল হতেও পারে নাও পারে, আপনার সন্তানের দোয়া, রসুল বলছেন শিকারীর গুলি মিস হবে কিন্তু আপনার সন্তানের দোয়া মিস হবে না। আজকে যে কোরআনের মাহফিল এই গ্রামের আটুইলের যে যুবক ভাইরা করতেছেন, আমি আসিয়ানি শুনেছি বেচাগুলোর খুব সুনাম করতে, গায়ের মানুষই সুনাম করতেছে আলহামদুলিল্লাহ। এই লোকগুলা ইচ্ছা করলে যে গানের আয়োজন করতে পারতেন না, কত সুন্দর। তার কারণ কি সন্তান তারা ভালো, তাদের হাতও ভালো। যে সন্তানের হাত ভালো, এই সন্তানের হাতের দাম কোটি কোটি টাকা। আপনি মারা যাবেন, মাইকিং হলো, সারা আগাবেল মাইকিং হলো, জহরের পর জানাজা হবে, 20,000 লোক তৈরি হলো জানাজা, কিন্তু দেখা যায় 12 আনা লোকই নামাজ পড়ে না কথা কন। তাহলে ওগুলো হাতে 20,000 লোকের 40,000 হাত, লাভ নাই। আপনার 3টা সন্তান 6 হাত, এই 6 হাতের দাম কয়েকশো কোটি টাকা। দোয়া করলে আপনি মাপ পাই দেবেন, এটা আল্লাহ রসুলের নির্দেশ, আল্লাহ রসুলের আদেশ। তাহলে সন্তান ভালো বানানোর দায়িত্বর জন্য আমাকে ইসলামী রাষ্ট্র কায়েম করিতে হইবে। এরপরে আছে জাকাত। জাকাত আদায় করার কথা কে বলেছেন? আমাদের দেশে জাকাত আদায় হয় না, সুদ আদায় হয়। সাইকেল পেলে পেলে টিকরা কালো হয়ে গেছে কতক্ষণ টাকা সুদ আদায় হচ্ছে, অথচ জাকাত বন্ধ। আল্লাহ বলছেন যদি মুসলমান হও তুমি, তাহলে জাকাত চালু করো। এদেশে জাকাত চালু হতো, এদেশের মানুষের 5টা গ্যারান্টি ইসলামী সরকার দিত। কি ভাই কতক্ষণ টাকা কথা কোন? আপনি কাল্লা ঝোকালে হবে না, বাঘের মতো আওয়াজ দিতে হবে কথা, ঠিক কিনা? এদেশে জাকাত আদায় হতো, আমার দেশে একটা মানুষের নিগৃহীত অবহেলিত থাকতো না। 5টা গ্যারান্টি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি সরকার দেবে, কোরআনে আছে। প্রত্যেকটা দেশে ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফেরের দেশে এই 5টা গ্যারান্টি আছে, যার কারণে ওই দেশে মারামারি নাই, হানাহানি নাই। আর আমাদের মুসলমানের দেশে কোনো অধিকার আদায় নাই, বরঞ্চ জনগণের থেকে চুষে চুষে খায়া ওরা কোটি কোটি টাকা তসরুপ করে এখন দেখা যাচ্ছে ওরাই সেই টাকা খাবার পাচ্ছে না কতক্ষণ। এবারে এই যে টাউন বন্দরে দেখবেন কত যানজট, ইজি বাইক, চার্জার ভ্যান, লসিমন, করিমন, ভটভটি, সিএনজি রাস্তার ধারে আছে, দিনে 2 টিপ ওয়াই আছে, ভাড়া নাই, মানুষ হাঁটার জায়গা নেই, এত যানবাহন। কারণ কি? মানুষ পেটের দায়ে দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে ইচ্ছা মতো করতে পারে না, শুধু চিন্তা করছে 1 বিঘা জমি করতে সিএনজি কিনি, আর একজন করছে ইজি বাইক ভ্যান কিনে 4 দিনে 150 করে হলে 600 টাকা, কোনো সোলগুলো হাট বাজার করে কিনেছে। এই কতক্ষণ টাকা 20 বিঘা জমির গাছস্থ ভ্যান চালে খাচ্ছে। কারণ কি? মানুষের দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে সরকার
5টা অধিকার না দেওয়ার কারণে দেশে চুরি, ছিনতাই, চাঁদাবাজি সব হচ্ছে। এটা আল্লাহর কোরআনে। খালি নামাজ রোজা জিকিরের বক্তৃতা দিয়ে মানুষকে ভালো বানানো যাবে না। রাষ্ট্রপতির কি দরকার এটা আমরা প্রফর্মা করে বলে দিচ্ছি মানুষ। এই কথা ছাড়া বর্তমানে রাষ্ট্রে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম হবে না। 3 নম্বর, ন্যায়ের আদেশ। সরকার ছাড়া ন্যায় চালু করার শক্তি কারো নাই। এই যে মৌলবীরা আমরা কোরআন শরীফ থেকে মিলে কত, এই যে চেয়ারম্যান সাহেব বাবা কি বক্তৃতা দিলেন, বুলবুল কি ঝঙ্কার মারা বক্তৃতা, চেয়ারম্যান সাহেব কি বক্তৃতা দিলেন, এই কথাগুলো আমরা এখানে বলতেছি সার্কুলার। এটা কি সার্কুলার? আল্লাহ যে হাকামুল হাকিমিন তারই সার্কুলার দিচ্ছি। মসজিদের ইমাম দিচ্ছে, বক্তারা দিচ্ছে, তাফসিরে দিচ্ছে, মসজিদে ঈদের মাঠে দিচ্ছে। যত সার্কুলার আমরা কোরআন থেকে দিই, কোনোদিন গিয়ে সার্কুলার কায়েম হচ্ছে কেন হয়নি? না না না, এই যারা সার্কুলার দিচ্ছে তার কি হাতত ক্ষমতা নেই। আপনি সব বোঝেন, এগুলো বোঝেন না। আর সংসদে নেই, সংসদে অগ্রবী যাবে, হাতত কি নাই? ক্ষমতা নেই। সেই জন্য বক্তৃতা সারা বাংলাদেশে ইন্টারনেটে ঘুরতেছে। এখনই সাইদিন নাম সার্চ দেন, কোটি কোটি বক্তৃতা বাড়াবে। রুহুল আমিন যুক্তিবাদী কোটি কোটি, বজলুর রশিদের লাখ লাখ, তারেক মনোয়ারের, তারপর আজহারির, বুলবুল, যত বক্তা আছে খালি বাতাসত বক্তৃতা ঘুরিচ্ছে। বক্তৃতাগুলো খেপে গেছে। কে আমাকে কতদিন তুই ঘুরাবো? সার্চ দিলে বক্তৃতা নামে না ভাই। কয়েকটা ডাউনলোড দাও, মানে কি সব বাতাসত ঘুরিচ্ছে। তাহলে আর কে বিরক্ত হয়ে গেছে, এর মানুষ নাই রে। আমাকে তোর এই পানি ঝড় বৃষ্টির মধ্যে ঘুরাচ্ছু, তুর্কির যা হবি তা হবি। ওই ওই বক্তৃতার গর্দ হয় বাংলাদেশের এই দুরবস্থা। আমাকে হাতত ক্ষমতা নাই, কিন্তু দেখেন ক্ষমতাদারকে হাতত যায় সংসদে। এদের দীপুমণি নাম শোনেন? দীপুমণির ক্ষমতা ছিল শিক্ষামন্ত্রী। এই শিক্ষামন্ত্রী তাই করলো যে প্রাইমারির বহুদিন লেখাপড়া হচ্ছে, কিন্তু সাইকেল চালানোর ট্রেনিং দেওয়া হয়নি, তার আলু ভর্তা বানানো যায়নি, ব্যাঙ্গের লেখার লাপান যায়নি। কথা ঠিক কিনা? এগুলো শিখে দেওয়ার জন্য সংসদে আলোকপাত করছে। করার পর কি করছে? ওই ট্রেনিং গুলো দেওয়া আছে। কারণ কি, এত তুচ্ছ তাচ্ছিল কামের সার্কুলার নিমিষের ভেতর বাংলাদেশে কায়েম হয়েছিল। কারণ ওর কি ক্ষমতা আছে, যতই বাজে কথা হোক সেটা কায়েম হতে বাধ্য। আর আমরা কোরআন থেকে কথা করছি, জীবনে কায়েম হলো না। শেষ পর্যন্ত যারাই কথা কয় তারকে ধরে ধরে ফাঁসি দেয়। তাহলে আপনারা কি এইভাবে কি দেশ চালাবেন? না এই 4টা হুকুম দেশে কায়েম করা দরকার? হ্যাঁ, যেরকম দরকার আছে না নাই? তাহলে এই 4 কাম করলে, আপনি চেষ্টা করলে আপনি জান্নাতি, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাহলে সরকারের সাথে রিলেটেড আছে কোরআনের। কথা ঠিক কিনা? তারপরে আবার ঘুরে যান, খুতবাতে তারা নামাজ পড়েন, মসজিদে নামাজ পড়েন না? মসজিদে তখন খুতবা পড়ে ইমাম সাহেব, সানি খুতবা 3টা বক্তব্য আছে। কয়টা বক্তব্য? 1 নম্বর বক্তব্য হলো রসুলের, 2 নম্বর বক্তব্য রসুলের, 3 নম্বর বক্তব্য হলো আল্লাহর। যেরকম সুবহানাল্লাহ। 1ম নম্বর বক্তব্য, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। রসুলের বক্তব্য মসজিদে নববীর মিম্বরে আল্লাহ রসুল 1500 বছর আগে বিদায় হজের ভাষণের সময়, তার আগে থেকে রসুলের 12.5 লক্ষ বর্গমাইল যখন কোরআন দিয়ে শাসন করেছেন, খুতবায় উনি বক্তব্য দিতেন প্রতি শুক্রবারে, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সোনার যুগ, আমার যুগ হলো সেরা যুগ। তাহলে আল্লাহর নবী যেখানে মূর্খ মানুষ ছিল সব, যেখানে অক্ষর জ্ঞান মানুষ ছিল, সেখানে সোনার যুগ কি দিয়ে তৈরি করেছিলেন? জোরে কোন কি দিয়া? তে কোরআন তো এখনো আছে। বরং রসুলের জীবদ্দশার ইতিহাস দীর্ঘদিন হলে পরে আমি দেখতেছি রসুলের জীবনটা চলে গেছে দুনিয়ার থেকে। কোরআন এইরকম ভাবে বাইন্ডিং অবস্থায় উনি পড়তে পারেন নাই। একজনের কাছে পাতায় লেখা, একজন চামড়া, একজন বুকের মধ্যে মুখস্থ, আর একজন মুখস্থ। রসুলের পুরা জীবনে মুখস্থ ছিল কোরআন, কিন্তু বই আকারে রসুল কোনোদিন দেখতে পায় নাই। কথা ঠিক কিনা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় কোরআন বাইন্ডিং হয়েছে। দেখুন, আল্লাহু আকবার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একটা কোরআন ছিল, ওই কোরআন দিয়া আল্লাহর নবী
আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলিকে এমনভাবে তৈরি করেছিলেন, আর ওই সমাজটা যে সুন্দর করে তৈরি করেছিলেন ওই সমাজের নাম রসুল দিয়েছিলেন খয়রুল কুরুনি কারণী, আমার যুগ সেরা যুগ। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশন, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। কি ফুল আসলো রসুলের জামানার, ওই কোরআন যার নাকে ঘ্রাণ লাগে সে আল্লাহ ওয়ালা হয়ে যায়। আল্লাহু আকবার। ওই সমাজের মূর্খ মানুষের চেয়ে আমাদের সমাজে হাজার হাজার শিক্ষিত লোক, ওখানে ছিল এক কোরআন, এখন একটা কয়েক হাজার কোটি কোরআন বাংলাদেশে আছে। এই কথা কোন টাকা? এই হিসাব আমি দেবো না, এই হিসাব বহু ইউটিউবে আমি দিয়েছি। কোটি কোটি কোরআন আছে বাংলাদেশে, কিন্তু ওই এক কোরআনের মতো শান্তি। একটা কোরআন যদি খালি সংসদে যায়, খালি আল্লাহর আইন যদি কায়েম হতো, আহা আহ। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার জমিনে যদি কেউ কোরআনের শাসন মেনে নেয়, আমার নবী বলেছেন শাসন মেনে নেওয়ার অঙ্গীকার করবে, মেনে নেওয়ার মতো কাজ করবে, কায়েমের পক্ষে সহযোগিতা করবে, রসুল বলেছেন ওই ব্যক্তি হলো আমার খাঁটি উম্মাত। আমার রসুল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেছেন আমার সুন্নাহ, আমার আদর্শ, আমার পথ যারা ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসলো আমি নবী, আমার সাথে তারা জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে যদি থাকতে চাই, যে কোনো ইমানদার হোক না কেন প্রত্যেকেই রসুলের সুন্নাহ মানতে হবে। তাহলে সুন্নাহর তালিকা করার দরকার আছে না নাই? কাল থেকে পারবেন তালিকা করবেন ইনশাআল্লাহ। আমি একটা কাজ করছি বুঝছেন, এই মানুষের মাথার থেকে পা পর্যন্ত অনেকগুলো অঙ্গ নাই, আছে না ভাই? প্রত্যেকটা অঙ্গের নামে কোরআনের আয়াত আছে। মাথা, মগজ, কান, চোখ, দাঁত, মুখ, জিহ্বা, তারপরে আত্মা, রুহু, হাত, পা, এই সব অঙ্গের নামে আয়াত আছে। তো প্রত্যেকটা অঙ্গের মধ্যে এই হাত পা মানুষের যত অঙ্গ আছে এর মধ্যে দামি কোন কোন অঙ্গ বলেন তো? হ্যাঁ না, সবচেয়ে দামি অঙ্গ আছে ওই যে একজন কথা হাত। মনে করেন আমার পাও যদি রেল দিয়ে কাটে যায় আমার ক্ষতি হবে, আমার বইয়ের ক্ষতি হবে কত গা। আমার কান একটা শোনে না ঠসা, আমার বাপেরও ক্ষতি হবে না, আমি শুনে পাই ঠেলা আমি বদমো। কি কথা কন না? আমার দাঁত মোট যদি পড়ে যায়, মোট দাঁত পড়ে গেল হাড্ডি খাওয়া যাবি, আমার খালি মানসিক দিক তাকে থাকা লাগবি। এই কথা কন না? আমার কি মায়ের ক্ষতি হবে? তাহলে হাত নয়, কান, মাথা, মাথার চুল যদি মুটি উঠে চলে যায় কারু ক্ষতি হবে না, ক্ষতি আমার, আবার দুনিয়ারও কোনো ক্ষতি হবে না। কিন্তু দুটা হাত আছে, আল্লাহ কে দিয়েছেন? আল্লাহ বলছেন মানুষের বডির ভেতরে দুটো অঙ্গ হলো হাত, এই হাতের যদি ক্ষতি হয়, হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ, ওরও কষ্ট দুনিয়ারও কষ্ট। হাত এত দামি জিনিস, এই হাত দেয়া 2130 প্রকারের আমি তালিকা করছি। 2130 প্রকার কাম হয় হাত দিয়ে, 2130 প্রকার কাজ হয়। এটা পড়ার পর আমার স্ত্রী বলেছি আচ্ছা তুমি বলো তো আমার এতগুলো জিনিস করছি তালিকা, আর কিছু বাদ পড়লো? উনি শুনে করছে দুধের হাত দিয়ে আরেকটা কাম হয়, কি উকুন ধরা হয়, উকুন ধরে এই লোকের উপর থুয়ে মারা হয় আর এক লোক দিয়ে, তাহলে কয় হাত লাগে?
কোন মানতো এই দুই বৃদ্ধাঙ্গুলির কাঠ লোগা লাগে, এই কথা কন না। তাহলে হাতের কতগুলা কাজ আছে আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আমার আল্লাহ বলছেন দুনিয়ার ভেতরে যত রকমের বিপর্যয় আসুক না কেন, ঘটুক না কেন, অতিবৃষ্টি অনাবৃষ্টি, সাইক্লোন, আইলা, নার্গিস, যত রকমের বন্যা, যত রকমের মহামারী, করোনা, বসন্ত, কলেরা, অর্থনীতির ব্যাপারে, দুর্নীতির ব্যাপারে যত রকমের অসুবিধা আছে, চুরি চামারি, গেবত, নিজের সন্তানকে জমি দিল, মেয়েকে ফাঁকি দিল, সব কিছু যত আকাম কুকাম হয় হাত ছাড়া হয় না। জোরে বলুন ঠিক কিনা? তাহলে হাত যদি খারাপ হয়, মোটটা সম্পত্তি বেটাক লিখে দিই, তাহলে বিটি জামাই বেজার। কি আমারই ভাই যদি যাও কেবা জামাই ভালো আছো, কোথায় ভালো থসেন আপনারা? আপনার ভাই না বড় বাটপার, মোট ভেঙে ওর বেটা করে লেগে আমার তার বিটি কিছু দেয়নি। তাহলে উনি হাত দিয়ে যে অকাম করেছে, ওরও ক্ষতি, যাউর ক্ষতি, দুনিয়ার ক্ষতি। এই হাত ছাড়া গরিবের মানুষের জমির, এই ভারত ধনী মানুষের, এই একজনার উনিকে অর্ধেক আইল কাটেলেছে। সেদিনকে আমার ফেসবুকের দেশে একজন মানুষকে আইল কাট ফেললে দেশে, এক মানুষ মুন্সি মানুষ, উনি আসরের নামাজ পড়িচ্ছে, আর ও কি করছে আইল কাটতে কাটতে ওরই কাছে চলে যাচ্ছে। উনি এখন নামাজ পড়ে সালাম ফিরে করছে, এই দূর কাট এটি কাট এটি কাট, নামাজ পড়ে যায়, নামাজ দেখে জমিনটা কাট। কথা বুঝতে পারছেন? তার মানে ওর হাত খারাপ, নামাজ পড়লেও হাত ভালো হয় না। কথা কন? তাহলে হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ। কে বলেছেন? এই 16 বছরে হাত খারাপ হয়েছিল, এই হাত দিয়ে ভোট দিতে দেয়নি। ব্রেক। কথা কি? এই হাতও আটকাছে, ওরা চোখও আটকায়নি, মুখও আটকায়নি, কিচ্ছু করেনি, খালি হাত আটকে দিয়েছে। তুই যেন হাত দিয়ে কিছু করবে না পারিস, এই হাতের কাম করবে দিলে কতদিন হেরে চলে গেল হয়নি, খালি হাত আটকেছে তুলবা না। হাত আটকানোর কারণে আমাকে মাসের পর মাস জেলখানা লেগেছে, কোনো আপত্তি নেই, 20 টাকা থুই যাচ্ছি জেলখানা। আবারও যদি যাওয়া লাগে তাও এদেশে ইসলাম বিজয়ের রাস্তা ছেড়ে জামাতের একটা কর্মী অন্যদিকে যাবে না। কথা ঠিক কিনা? আমরা চাচ্ছি এদেশে ইসলাম কায়েম হোক, খালি সন্তানগুলি নামাজি হবে আর এই পৃথিবী শান্তিতে ভরে যাবে। আমরা তো ইসলাম দেখতে পেলাম না, কোরআনে হাদিসে আমরা কই, আপনারা শোনেন, কিন্তু দেখতে পাচ্ছেন ইসলাম কি? আসল ইসলাম কি জানেন? জেনা বন্ধ করতে হবে, পুরুষের কোমর, মহিলার সিনা বন্ধ গায়ে দেয়া, আগলা পিকেটির দেয়া, ডিসেল লাইনে দেখার লাগবে, একটার হাড্ডি গুটি মাথার সাথে পাথর দিয়ে মিশে দিলে। আর জেনা করে তো দূরের কথা, ভাইস চেয়ারম্যান, হেডমাস্টার, ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, নেতা নেত্রী, একজন জেনা করে তো দূরের কথা, মিস কল খুঁজে পাওয়া যাবে না মোবাইল। এটা ইসলাম দেখতে হবে। আর চুরি করলে হাত কেটে দাও, কার কথা? খালি আইন কায়েম হলে আর এই 5টা গ্যারান্টি দিলে চুরি করা, ওটি স্যান্ডেলের উপর জুম্মাত, ধুলা পরে ঘাস উঠবি, 6 মাস ঘাসে ডুবে দেবি, লেওয়ার মানুষ নেই। আর এখন জুম্মাত দিয়ে স্যান্ডেল আগে থুয়া চোখ মুজে সেদার থেকে উঠে চোখ মেলে দেখা লাগে জুতো আছে নাকি। হ্যাঁ কথা কর, হ্যাঁ ভাই কথা কর না কাম নেই। হ্যাঁ এটা হচ্ছে ইসলাম দেখা লাগবি, ইসলাম না দেখলে মুক্তি পাবেন না। এই জন্য এই সবার হ্যান্ডবেল কোন গেল একটা দেখেন, এই এটি লিখেছে দেখি, প্রত্যেক হ্যান্ডবেলের শেষে লেখে বুঝছেন যে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দোজাহানের কামিয়াবি হাসিল করবে। প্রায় এটা লেখেনি, এটা লেখে কারণ দোজাহান মানে কি 2 জাহান, দুনিয়া এবং আখেরাত। আগে দুনিয়ার কথাও কওয়া লাগবে, তারপরে আখেরাত। দুনিয়া যদি লস হয়, দুনিয়া যদি আমরা লস খাই, আখেরাতে লাভ হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওই জন্য যারা ব্যবসা করে ওরা কয়বা যদি লাভ করবে বেঁচে, তাহলে কিনতে লাভ করা লাগবে। কথা কন রে, আমি যদি বউরা কাপড় কিনতে লাভ না করে পারি, বেচতে পারবো না, মানে বুঝাম আর কত দিয়ে। তারপরে শোনেন, আপনার ওষুধ চেনেন ভাই? আপনার ওই ভাইয়ের নাম কি? আব্দুর রহমান ভাইয়ের হচ্ছে আমার সয়। কি হচ্ছে আমার সয়? উনি ডাক্তারের কাছে গেছেন, উনি বলছেন ভাই আমার আমাশয় হচ্ছে, ওষুধ দেন তো। তখন ওনার কথা যে আপনি ফেলাদিল খান। আপনার নাম কি?
আবুল কালাম আজাদ ভাই, ইনি কথা আমার সহজে আর এক ডাক্তারের কাছে গেছে, তাই কথা ফিলমেট খান। বুলবুল গেছে এক ডাক্তারের কাছে, বলছে ভাই আমার সহজে, এনাক দেশে করছে আমার গুণা না রক্ত দেখা দিচ্ছে, তখন এনাক দেশে মিলিগ্রাম, আর আমার হতে আমার সয়, আমি যা বলেছি করছে আপনি অ্যামোডিস খান, ফ্লাজিল, ফিলমেট, অ্যামোডিস, মিলিগ্রাম, 4 ওষুধের 4 নাম লয়, কোম্পানিও 4টে ভেনো, 4 কোম্পানি ভেনো, কিন্তু এই 4 ট্যাবলেটের গ্রুপ হলো মেট্রোনিডাজল। কি গ্রুপ? মেট্রোনিডাজল। মানে কি, এই গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, যে কোম্পানিরই হোক, যে নামই হোক, এর কাজ হলো আমাশয় ভালো করা। আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তারপরে চরমোনাই, জামাত, তবলিগ, হেফাজত, নিজামী ইসলাম, খেলাফত, তারপর ইসলামী আন্দোলন, এই যত দল আছে প্রত্যেকটা দল কি ইমানদার নাই? তাহলে প্রত্যেকটা ইমানদার মিলে এই গ্রুপের নাম হলো মুমিন। এই গ্রুপের নাম কি? এরা মুমিন গ্রুপ। আল্লাহু আকবার। এরা কি গ্রুপ? আর ওটা মেট্রোনিডাজল গ্রুপ। কথা বলেন, মুমিন গ্রুপ আর মেট্রোনিডাজল গ্রুপ। মেট্রোনিডাজল গ্রুপের কাজ আমার সবাই ভালো করা, আর মুমিন গ্রুপের কাজ আল্লাহর আইন চালু করা। এই কথা কোন লেখা? তুমি যে দলত থাকো, ইমান যদি থাকে, তুমি আল্লাহর আইন চালু করো। কথা ঠিক কিনা? এটা কার কথা? তাহলে এই এদের ব্যাপারে একমত হওয়া লাগবে আগে, তাহলে আপনার বক্তৃতা শুনে মজা লাগবে। আল্লাহর পক্ষ লিলি আপনার গুনাহ মাফ। কত কোনে গা? আপনি বাপক যতই ডাকেন, বাপের কথা যদি না শোনেন, ওই বাপ কবি তোর হলে ঢোলানি আমার ভালো লাগে না। তুই একটা কথা শুনতে তোর আব্বা আব্বা কে কমার কথা? কথা কন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা মুদ্দাসসিরের ভেতরে বলেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের ভেতর বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক মানুষ জাহান্নামে গ্রেফতার হবে। জোরে কর নাউযুবিল্লাহ। প্রত্যেকটা মানুষ জাহান্নামে গ্রেফতার হলে আসহাবাল ইয়ামিন, ডান পার্শ্ব ব্যতীত আল্লাহর সিংহাসনের ডানে যারা থাকবে সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে থাকার তৌফিক দেয়। জোরে কর না আমিন। ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পার্শ্বে তারা জান্নাতি হবে, বাম পার্শ্বে যারা থাকবে তারা সবাই জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহর সিংহাসনের বামে যারা থাকবে তারা জাহান্নামে যাবে। কার কথা? আল্লাহ বলেছেন এই জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। রাসূল বলেছেন বেলজিয়াম কাঁচের মতো প্রাচীর থাকবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। তারা আরবি দিয়া জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো? তারা বলবে একই গ্রামে বসবাস করেছি রে ভাই, একই ইউনিয়নে, একই জেলায়, একই দেশে, ভাই তোমরা কোন অপরাধ করেছো ভাই? জাহান্নামে গিয়েছো রে। তখন তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। এই বাংলাদেশে বলুন তো বর্তমানে নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে নামাজি বানানোর জন্য যারা কথা বলে, এই কথাটা বলা সত্য না মিথ্যা? তাহলে আমরা নামাজি হওয়ার জন্য রাষ্ট্র শক্তি কায়েমের জন্য চেষ্টা করতেছে, আপাতত মানুষগুলি যাতে জান্নাতে যায়। এই কথা বল। অথচ আমাকে রোগ করছে তোরা এটা পাচু কি? তাহলে ওই যে এক্ষুনি নূর মোহাম্মদ
আমার কাকু কি সুন্দর কথা বললেন, কি সুন্দর কথা বললেন, তার বাবা আবার কি কথা বললেন। এই দুটা কথা আপনারা রেকর্ড দেখবেন, শুনবেন। আল্লাহর ইজ্জতের কসম, যারা নামাজ কায়েম হোক এটা চায় না, নামাজ কায়েম হোক রাষ্ট্রশক্তি দ্বারা, এটা যারা চায় না, তার মানে কোরআনের আয়াতের উপর বিশ্বাস রাখে না, বিশ্বাস রাখে না। আমার ভাইরা, নবী এই কথা মক্কাতে 13 বছর বললেন, কিন্তু কাজ হয় নাই। যদি বল ঠিক কিনা? 52 বছর বয়সে নবী মেরাজত থেকে নামাজ আনলেন। 40 থেকে 12 বছর নামাজ আদায় করেননি। 52 বছর বয়সে মেরাজে আল্লাহ ডাকলেন, নামাজ দিলেন। রসুল এসে বললেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন। সূরা বাকারায় আছে, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহু আকবার। সাহাবারা বললেন, হুজুর রুকু করব, নামাজ পড়ো তো ভালো, তার আগে কি করা লাগবে? রসুল বললেন, অজু করো। কি করো? অজু করো, নামাজ পড়ো। এই যে সেই অজু আর নামাজ আজ পর্যন্ত পড়তেছি, কথা ঠিক কিনা? হ্যাঁ, আচ্ছা বলেন তো, এখানে তো শীতের দিন, এইবার শীত একটু কম। যখন তীব্র শীত কয়েকদিন আগে হয়েছিল, কুয়াশার ভেতরে বুড়ুয়া মানুষগুলা, অ্যাজমা রুগী, যারা অসুস্থ, সর্দি কাশি আছে, তারা মসজিদে যখন ফজরে আজান হয়, তারা মনে করে শরীর যদি ভালো থাকতো মসজিদে হাজির হতাম। আমার গ্রামের একটা লোক, একে 22 বছর না 24 বছরের যুবক, বুঝছেন, একের অক্সি প্যারালাইসিস হচ্ছে। হওয়ার পর আমাকে এসে পাও ধরে করছে, রুল ভাই না দোয়া করেন ভাই, যদি আমাকে আল্লাহ ভালো করে দেয় একটা নামাজ জুম্মা ছাড়া পড়বো না। তখন আমি কান্দে কান্দে ওর জন্য দোয়া করছি, মাগরিবের সব বৈঠক করে দোয়া করছি। উনিও আমিন করলো, কান্দলো। ওই ভালো দাম হতে, বুঝছেন, জুম্মার বারান্দা তো আমি খুঁজে পাই নাই নাই। তখন আমি অক্ষর কে ভাই তুই এলে কি করলু? করতে পারে খুব চেষ্টা করি, বুঝছ, কিন্তু আমার খেলে কান্দে এলে মিশে বিনে বসে দেয়, কান্দে পারে দোয়াটা কবুল হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আজ পর্যন্ত বারান্দা তখন আমি দেখি না। এই কথা কর ভাইরা আমার, আল্লাহর বান্দারা বলবে, কলু লাম নাকু মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। আজকে আমার ছেলে নামাজ হয় না, নামাজ আদায় করে না। রসুলের উপর দায়িত্ব দিলেন, 52 বছর নবুয়তের চলে গেছে, তারপরে নামাজ আসলো। রসুল বললেন নামাজ পড়ো, সাহাবার বললেন অজু করো, তারপরে নামাজ পড়ো। ইনকা করে আজকে যে শীতের দিন, অ্যাজমা রুগী, সর্দি কাশি, তারা বৃদ্ধ মানুষ ফজরের নামাজের যখন শোনে আসসালাতু খায়রুম মিনান নাওম, অনেক মুরব্বী আছে প্রাণ কাঁদে কিন্তু অসুস্থতার কারণে মসজিদে যায় না। ওই লোকটা যদি মনে করে যদি ওযু না করে যদি নামাজ পড়া যেত, ট্যাপত গেছে খুব ঠান্ডা, পানি গরমও করে কেউ দিচ্ছে না, তাহলে ওই লোকটা মনে মনে কয় আগে নামাজটা পড়ে কাল বেলা উঠলে 10টার সময় ওযু করলে কি হবে? নামাজ হবে? আগে বিনে ওযুতে নামাজ পড়লো ফজর, দুপুরের সময় তো ওযু করছি, নামাজ হবে? তাহলে ওযু আগে তারপরে, তাহলে ওযু আগে নামাজ, এটা কার শিখানো পথ? আল্লাহর শিখানো পথ, রসুলের শিখানো পথ, তাই না? এখন রসুলের চরিত্র দেখেন, রসুল 52 বছর বয়সে মেরাজত থেকে নামাজ আনছেন, মক্কাতে 1 বছর নামাজ পড়ছেন, মক্কার ঘরের মধ্যে 360টা মূর্তি, ওই দিক হয়ে নামাজ পড়ছে রসুল। কতক্ষণ টাকা? আয়সা সিদ্দিকাকে রসুল বলছেন, আয়সা রে খুব কষ্ট হয় রে আমার রে, আমি একটা নবী আর এই মক্কার ঘরের মধ্যে 360টা মূর্তি, আমি এগুলো খেয়ে ওই অবস্থায় ওই দিক হয় নামাজ পড়ি, কলজাত বাদে রে আয়সা, টান দেবো সরে দেবো। তখন আয়সা কথা, না হুজুর আপনার হাতে এখন ক্ষমতা নাই, ওটা সরাবের গেলে মারামারি হবে। আয়সা সিদ্দিকে আবার 6 লক্ষ হাদিসের হাফেজা, উনি আবার কি ব্রেনি, বলছে হুজুর আপনার হাতে ক্ষমতা নাই, সরাবের গেলেই মারামারি হবে, অতএব ওটি আছে থাক, আগে ক্ষমতা আসুক, হাতত শক্তি আসুক, তারপরে সরাবেন। আল্লাহু আকবার। উনি চলে গেলেন হিজরত করে। হিজরত করার এর ইস্যু হলো রসুল্লাহ কাবা ঘর এইভাবে উঁচু বুঝে তারা হজ করতেন, ইনকে উঁচু 3 তলা প্রায় হবে কাবা ঘর। এই সিয়ার কম্বল বগলের তলে দিয়ে রসুল্লাহ কাছে আছে, মন বেজার, কেউ মানে না, ই মারে উই মারে, উমুক সাবি, ভাত নাই আর বউ কারে লাই আর সোল কারে লাই, এই তুই মুহাম্মাদের পাশে কি পাচ্ছ তুই কারে লাই, এই চিনতে রসুল খাবারও দেওয়ার পারে না, গরিব মানুষ কি করবি, খাদিদের মাল জাল ফুরে যাচ্ছে আস্তে আস্তে। তখন চিন্তা করছে আমি আর এই লোকালয়ে থাকবো না, উনি যায় কাবা ঘরের ছায়াত কম্বল বগলের তেলে বসে আছে।
কাছে আরাম পড়াচ্ছে, কেউ যাতে সাথে না থাকে। হঠাৎ করে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির, সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? আপনি কি দোয়া করবেন না? আমরা মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, নির্যাতনে আমরা শেষ হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দোয়া করবেন না আমাদের সাহায্যের জন্য? রসুল সোজা হয়ে উঠে বসলেন। রসুল বলেন, খাব্বাব রে, তুমি এত তাড়াহুড়া করছো কেন? আমাদের পূর্বে যারা দ্বীনের দায়ী ছিলেন তাদের কাউকে করার দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে উত্তপ্ত তেলে ফেলে দেওয়া হয়েছে, অগ্নিকুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে শুলে চড়ে শহীদ করে দেওয়া হয়েছে, কাউকে লোহার চেরুনি দিয়া গোস্ত হাড্ডির থেকে ছিঁড়ে নেমে দেওয়া হয়েছে। তারপরে ওই দ্বীনের দায়ীগুলি এক চিল পরিমাণ দ্বীনের রাস্তা থেকে সরে যায় না। ওরে খাব্বাব, তাড়াহুড়া করো না, আমি রাসূল বলছি, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত, কাবার ঘরের দরজার থেকে শুরু করে ইয়েমেনের রাজধানী সানা পর্যন্ত দীর্ঘ 1250 কিলোমিটার পথ একা একা একজন যৌবনের লাবণ্যতা নিয়ে একজন ষোড়শী যুবতী একা একা সোনার অলংকার পরিহিত অবস্থায় যাবে এবং আসবে। কোনো ধর্ষকের ভয় থাকবে না, কোনো দস্যুর ভয় থাকবে না, ছিনতাইকারীর ভয় থাকবে না, শুধু ভয় থাকবে লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কাউর ভয় দিলে থাকবে না। সেদিন বেশি দূরে নয়, তুমি দেখতে পাবে তখন হযরত খাব্বাব মুচকি হাসি দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। আপনি একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এত নির্যাতন, এত নিষ্পেষণ রসুলের জীবনের আদর্শ থেকে আমাদেরকে বুঝতে হবে, ওই মক্কাতে যত জুলুম নির্যাতন হয়েছিল এর থেকে মুক্তি পাওয়ার রাস্তা। আল্লাহ রসুলের একটা বক্তব্য শুনি, আল্লাহ তাআলা সাথে সাথে ওই কাবার ছায়ার ভেতরে জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, জিব্রাইল যাও, রসুল যে বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে খাব্বাবকে আমি গ্রহণ করেছি, যাও রে যাও, তাড়াতাড়ি করে সূরা বনী ইসরাইলের একটা আয়াত নিয়ে তুমি আমার হাবিবকে বলো, আল্লাহর কাছে যেন উনি দোয়া করেন। এই আয়াতটা পড়ে আল্লাহ দোয়া কবুল করবেন, যিনি দোয়া কবুল করবেন তিনি যদি দোয়া করতে বলেন, করতে দেরি কবুল হতে দেরি নয়।